প্রশাসনের ভাইয়েরা যারা আগে ডাকাত ছিল এখন ভালো হওয়ার চেষ্টা করছে। প্রশাসনের ডাকাতির কারণেই আমরা জেল খেটেছি অনেকবার, ঠিক না ঠিক? প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করত বিগত সরকার, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করত। প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন, তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে। আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না। খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি, সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে সেই খুনি আজকে পালিয়ে গেছে। গতকাল ওই আসাদ, এই কুত্তাটা, এটা হলো শিয়া ছিল, এটা পালিয়েছে দেশ থেকে। আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমিন যারা বললেন না, খুনের গুনায় তুমি গুনাহগার হবা। খুনিকে যারা সাহায্য করবে, রাসূল বলেছেন তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোন খুনির সাথে থাকতে চাই না, কোন মূর্তি বানানোর সাথে থাকতে চাই না, আমরা চাই তাওহীদের পক্ষে, ঠিক না ঠিক? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা দুরূদ ইব্রাহিম পড়বেন, তাই তো? হ্যাঁ, ওটাই ভালো। কিন্তু যেহেতু দেশের স্রোত, একটু স্রোতটা নামায়া তারপরে সেদিকে যাই আর কি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আজকে রোজা রাখছেন তো? হ্যাঁ, আজকে কি বার? আজকে তো রাসূলের রোজার দিন, তো রাখেন নাই কেন? একজন ডাকছে মাত্র, এই তো অল্প কয়জন বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাড়া দেব। রোজা রাখলে কি লাভ বলেন তো? রোজা রাখলে প্রথম লাভ হলো আপনার থেকে জাহান্নাম দূরে সরে যায়, যেমন আসমান যত দূরে জাহান্নাম তত দূরে সরে যায়। দ্বিতীয় হলো রোজা যারা রাখে আল্লাহ নিজে নিজ হাতে তাদেরকে পুরস্কার দেয়। তৃতীয় হলো আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যায়। চতুর্থ হলো তাদের মুখের ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তবে রোজার আগে পরে বিড়ি খেলে আল্লাহ আরো ভালোবাসবেন ইনশাআল্লাহ। বিড়ি খাবেন না, দুর্গন্ধ যেন মুখে না থাকে। 5 বার মেসওয়াক করতেন রাহমাতাল লিল আলামিন।
আপনারা ভালো আছেন তো? এখন জোরে বলেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কার আয়াত? কার আয়াত? এটা বেশি পড়বেন, সবার আগে জান্নাতে চলে যাবেন। এটা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল, উনি সবচেয়ে আগে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতকে কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের আব্বা আম্মা যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা একটা দোয়া পড়বো, দুইটা দোয়া পড়ে তারপর আলোচনা শুরু হবে। একটা দোয়া হবে এখন, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বেন, কিয়ামত পর্যন্ত ওটা সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখানে এসে আপনারা খুশি না বেজার? বেশি না কম? বেশি খুশি হলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার। সমস্ত শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিগত সরকার এটা বলতে দিত না, ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান। আমরাও তো দলীয় লোক, আমরা সব আল্লাহর দলের লোক, ঠিক না? ঠিক। কোন মানুষের পচা দল আমরা করব না, কোন মদখোরের দলে থাকবো না, বেনামাজির দলে থাকবো না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। রানীর বন্দর, রাজার বন্দর কোথায়? রানীরাই তো ক্ষমতায় থাকে বেশি বাংলাদেশে, এই জন্য রানীর বন্দর। হ্যাঁ, উত্তরবঙ্গই তো দেশ চালাচ্ছে। ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকেই। আল্লাহ উত্তরবঙ্গকে ইসলামের বঙ্গ বানিয়ে দিন। বিগত 30 বছর বাংলাদেশ চালাচ্ছে কারা? উত্তরবঙ্গ। দুই বেডি আপনাদের বউ, আপনাদের কি বউ? আবার বৈষম্য বিরোধী আন্দোলনে যেটা প্রথম রক্ত দিয়েছে প্রিয় সাইদ, কোথায় বাড়ি? হ্যাঁ, রংপুরত বাহে, রংপুরেরই। আল্লাহ যেন রংপুরকে ইসলামের কেন্দ্রভূমি বানিয়ে দেয়। রানীর বন্দর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হোসেন ভট্টাচার্য। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ছিলেন, আমি ওনার অনেক স্নেহ পেয়েছি। আমাদের কাটাবনে উনি বসতেন, ওনার সাথে মাওলানা আব্দুল গাফফার সাহেব ছিলেন। ওনারা খুব অত্যন্ত দক্ষতার সাথে অনেকগুলো এতিমখানা গঠন করেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। 43তম মাহফিল আজকে। আমার আগে আবুল কালাম আজাদ কথা বলেছেন, সুন্দর বলেন তিনি। কোন সূরা থেকে কথা বলেছো? এত দেরি হয় কেন বলতে? মামুর বেটা, হ্যাঁ বলতেই পারছি না গো। বলছি ভাই কোন সূরা দিয়ে নামাজ পড়লেন? কয় হুজুর কোন সূরা দিয়ে পড়ছি? কোন সূরা দিয়ে পড়লাম গো? তার মানে সূরা পড়েই নাই গো। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন তোমার? হ্যাঁ হ্যাঁ, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করছেন। কোথায়? মাশাআল্লাহ, সুন্দর মানুষ। জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা আমাদের লিডার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন কয়বার? কয়বার? 1 ছটা গম চুরি করছে, করছে। আর যেগুলো আছে চোর ছাড়া আছে, আছে চোর ছাড়া, ডাকাত ছাড়া নাই একটাও। চোর ডাকাতকে আমাদের রায় দিব না, তাহলে চোরের খাতায় নাম উঠবে, ঠিক কিনা?
আল্লাহ আমাদের প্রিয় আফতাব মোল্লাকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দিন। জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করে দিন। যত জায়গায় গিয়েছেন তিনি কোনো জায়গায় সেকেন্ড হননি, কিন্তু কোরবানির দিক থেকে 1 নাম্বার। নিজে জেল খেটেছেন, নিজের 5টা ছেলে জেল খেটেছে, নিজে আসামি, ছেলেরাও আসামি, ছোট ছেলেটাও 6টা মামলার আসামি। কি অপরাধ ছেলেগুলো? কোনো অপরাধ নেই, অপরাধ হলো কোরআনের কথা বলেছে, ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য জানও দিতে রাজি আছি, আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব রাজীবুর রহমান পলাশ। কোথায় পলাশ আসছ? আমরা আজকে একটা আনন্দের নিউজ আছে আর একটা দুঃখের নিউজ। আমাদের বীরগঞ্জ উপজেলার যিনি জামাতের এমপি প্রার্থী ছিলেন, উনি ওখানে উপজেলা আমিরও ছিলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেছেন। অত্যন্ত অল্প বয়সের একটা ছেলে, খোদাবক্স, এত ভালো মানুষ আমি খুব কমই দেখেছি তার মতো ভালো মানুষ। অত্যন্ত অল্প বয়সে তিনি, বলা হচ্ছে মোটরসাইকেল কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে, মোটরসাইকেল চালিয়ে আসতেছিল, ধাক্কা দেওয়ার পরেও একদম উল্টিয়ে গিয়ে সামনে পড়েছে। আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি মেহমান দেখেছেন, পড়ার পরে সেখান থেকে তাকে হসপিটাল নিয়েছে। মাথার ভিতরে একটা রড ঢুকে গেছে, বেইনের ভিতরে রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তাকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে, আল্লাহ যেন তার পরিবারকে রহম দিয়ে ভরপুর করে দেন। তার বড় ভাই আমাদের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার আব্দুল হাকিম জিহাদি, তিনি ঠাকুরগাঁও জামাতের দায়িত্বে আছেন, জামাতের জেলা পরিষদের তিনি আছেন। আর খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি, সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে, সেই খুনি আজকে পালিয়ে গেছে। গতকাল ওই আসাদ, এই কুত্তাটা, এটা হলো শিয়া ছিল, এটা পালিয়েছে দেশ থেকে। আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমিন যারা বললেন না, খুনের গুনায় তুমি গুনাহগার হবা। খুনিকে যারা সাহায্য করবে, রাসূল বলেছেন তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোনো খুনির সাথে থাকতে চাই না, কোনো মূর্তি বানানোর সাথে থাকতে চাই না, আমরা চাই তৌহিদের পক্ষে, ঠিক না ঠিক? আপনারা অনেক প্রিয় ভাই বোনেরা এসেছেন, বিশেষ করে এসেছেন আমার অত্যন্ত সম্মানের ওলামা হযরত, এসেছেন আমার প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, প্রশাসনের ভাইয়েরা যারা আগে ডাকাত ছিল এখন ভালো হওয়ার চেষ্টা করছে। প্রশাসনের ডাকাতির কারণেই আমরা জেল খেটেছি অনেকবার, ঠিক না ঠিক? প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করত বিগত সরকার, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করত। প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন, তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে। আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না। ভালো চলবেন, ভালো ব্যবহার পাবেন, উল্টা পাল্টা করবেন, একটা থাপ্পড় মেরে নামায়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকেন যারা আমাদের সমাজের অংশ, আমরা তাদেরকে আমাদের সবচেয়ে বেশি অধিকার আমরা তাদেরকে দেই। রাসূল দিতেন বিধর্মীদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাদা, অন্য বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতেন। আর তারা জিজিয়ার আন্ডারে তারা রাষ্ট্রকে একটা ট্যাক্স দিত। এরা আমাদের কাছে আমানত। 100 বছরের ইতিহাসে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনোদিন ঠেলাঠেলি হয়নি। ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই তাদেরকে বেশি ছুরি মেরেছে, আর আমরা ডানপন্থীরা তাদেরকে পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? পুরস্কার হিসেবে তারা আমাদের সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে চট্টগ্রামের। এই ইসকন হলো উগ্রবাদী হিন্দুদের। এই ইসকনের সদস্য হলো, মেইন লিডার হলো মোদি। এই মোদির হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত। এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি ইসকনকে ব্যান করা হোক, ঠিক না ঠিক? কোন উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইদের ধর্ম এক, আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু তারা কিতাব না পড়ার কারণে, আমাদের যেমন বহু মুসলমান কোরআন শরীফ না পড়ার কারণে মাজারে সেজদা দেয়, ওই হুজুরের কাছে চায়, এই হুজুরের কাছে চায়, ঠিক কিনা? ওরাও ডিরেল হয়ে গেছে। মূর্তি আপনারা বানায় কোনো ফায়দা পান না প্রিয় হিন্দু ভাইয়েরা, এটা আপনারাই হাত দিয়ে বানান। আপনি হাত দিয়ে বানালেও আপনাকে দিবে কি? আপনি তো তাকে বানিয়েছেন, আপনি তো তাকে খাওয়া দিচ্ছেন, আবার আপনার ওই খাওয়াটা ঠাকুর চুরি করে খেয়ে ফেলতেছে।
আপনি দেন মূর্তিকে, মূর্তির কি মুখ আছে? মূর্তি খেতে পারে না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, সূরা আম্বিয়া, তিনি বললেন আলা তাকুলুন, এগুলো খাও, ফামা লাকুম লা তানতিকুন, আরো খাস না, কথাও কস না। বাপ ছেলেকে খাওয়া দিল, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি করা দরকার? কি করা? মায়ের ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মায়ের দিলেন। একটা দুইটা দিতে সব মূর্তি শেষ। বাপ আসলো, নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কে করেছে এই কাজগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটা করছে। এ নিজের দিকে ইশারা করলেন, বাল ফাআলা কাবীরুহুম। ওনার পাশে ছিল একটা বড় মূর্তি, ওটার ঘাড়ে কুঠার দেয়া ছিল। নমরুদ মনে করেছে ওই মূর্তি ভাঙছে। এবার নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে? তিনি বললেন উফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা আল্লাহ ছাড়া কেন এমন ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহ আমাদেরকে খাওয়ায়, এক আল্লাহ আমাদেরকে পড়ায়, এক আল্লাহ আমাদের সবকিছু করে, তোমরা কেন মূর্তির সামনে যাও? আমাদেরকে খাওয়ান কে, পরান কে? রংপুরে ভালো ফলন দেন কে? বড় লিচু দিনাজপুরে দেন কে? চায়না নাম এটা রাখছে কে? আল্লাহ রাখছে। এরা যে কত ভালো মানুষ, আল্লাহ বুঝে আসমান থেকে এসে কইছে দিনাজপুরে লিচু হইলে চায়না নাম রাখো। চায়না থ্রি নাম দিছে, আপনি দিবেন দিনাজপুর ওয়ান, এটার নাম কি হওয়া দরকার? দিনাজপুর ওয়ান। কিসের চায়না থ্রি? ওই চায়নার উল্লু করে, এগুলো তো চোখেও দেখে না। চায়না এত সুন্দর লিচু পাবে কোথায়? আপনাদের দিনদারির কারণে আল্লাহ লিচুগুলো আপনাদেরকে উপহার দিয়েছেন। বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন, ধমকাবেন না। বাদামালারা বাদাম বেচবে, ধমকান কেন? এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে, ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিক্রি করে খেতে হয়। বুঝেন না কিছু? আমাদের দেশের যেই টাকাগুলো বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুকও দেশে থাকতো না। ঠিক তবে ঠিক? আমাদের পয়সাওয়ালা যদি যাকাত দেয়, এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না। ছোট বাচ্চা মাহফিলে এরা দোকান বেশি সাজায়, কারণ মাহফিলে আসে যারা, তাদের মন আল্লাহ নরম করে দেয়। ঠিক তবে ঠিক? যেমন জুমা মসজিদের সামনে গেলে ভিক্ষুক কম না বেশি? কারণ আল্লাহ নামাজের পরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ পড়বা আর গরিবরে তোমরা দান করবা। এটা কার কথা? এই জন্য এরা মসজিদে কোরআনের মাহফিলে আসে। আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব, আমরা শিরক করব না। রাজি আছেন? রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়েছে লা ইলাহা, পড়েন সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরক করবে না। শিরক কাকে বলে? প্রথম শিরক আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া শিরক, আল্লাহ ছাড়া কারো দল করাও শিরক। দল করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন। যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি, এটা কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। যেমন পীরের মুরিদেরা শিরক করে, খাজা 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 খাজা, তোর খাজা তোরে খাওয়াইবো গাজা গাজা গাজা। কিসের খাজার জিকির করস তুই? উল্টা পাল্টা বহু জিকির তারা বানিয়েছে। আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর শ্রেষ্ঠ জিকির হলো কি? আরো জোরে বলেন। কোরআন এই চারটা জিকির পড়লাম। কোন জিকির পড়লে 10 পারা সওয়াব হয় না, কিন্তু সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। আবার সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা কাউসার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। আবার একটা আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা হাদীদের 2 নম্বর আয়াত যে পড়বে, 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একটু পড়বেন, আমরা সওয়াব নিয়ে যাই। পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু,
তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? রাসূল এটা পড়তেন তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি গোপন, আপনি বিনা আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করবেন কে? হাসবুনাল্লাহু, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে? জোরে বলেন। রাতের অন্ধকারে আমাকে পাহারা দেয় কে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, মাইয়ুজিবিল মুত্তারি ইযা দাআন। তোমার কলিজায় যখন ব্যথা উঠে, কে তোমার কলিজাকে পাহারা দেয়? তোমার যখন পেটে ক্ষুধা লাগে, সবার আগে কে তোমার খাবার যোগান দিয়ে দেয়? তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না, সবকিছু শিখিয়ে দিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? রাসূল 5 ওয়াক্ত নামাজে 2টা দোয়া সব সময় পড়তেন, 2টা আয়াত পড়তেন। তাকবীরে তাহরিমা বেদে এই আয়াত পড়তেন, রাহমাতাল লিল, কথা বলো না, এই তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা সূরা আনাম থেকে পড়তেন, আর সূরা আরাফ থেকে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি আল্লাহর দিকে, হানিফান, একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, তাবিজ কবর যেখানে আমরা নাই, কোরআন ফু আছে যেখানে আমরা আছি। কোরআন দিয়ে ফু দিবেন, কোন সূরা দিয়ে ফু দেয় সবাই বলেন, জোরে বলেন। আমার উপর হুজুররা খুব খেপা। হুজুরা কয় আমরা গোপনে কাপনে ফু দিয়ে কিছু পয়সা নিতাম, আপনি এটা বন্ধ করে দিচ্ছেন। গোপনে পড়ে কোন সূরা? সূরা ফাতিহা। পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে মনে করে কি না কি পড়ছে, আসলে কিন্তু কোনো কসুও পড়ে নেই, ওই সূরা ফাতিহা পড়ছে। সূরা ফাতিহা পড়বেন, এটা কোরআনের মা। কোরআনের কি? মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে কগুণ বেশি? কয় গুণ? এই সূরা ফাতিহার গুণ সমস্ত কোরআনের উপরে 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। এই সূরা ফাতিহা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি। এই সূরা ফাতিহা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে। যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়ুন, মন ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সূরা হিজর। হে আল্লাহ, আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা আয়াত দিয়েছেন। রাসূলকে বললেন, তোমাকে আমি 7টা আয়াত দিয়েছি, তার সাথে পুরা কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। যেমন পিতামাতার জন্য আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করেছেন,
কোরআনের জন্য যেই শব্দ, এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম শব্দ ব্যবহার করো। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআনে কারীম, আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারীমের ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। তার আগে আরো দুটি শব্দ বললেন, লা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, পিতামাতাকে দেখলে উফ বলো না, অথবা উফের জায়গায় রেখো না। পিতামাতার সাথে সব সময় মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কোনোদিন যেন কথা বলা না হয়। কিভাবে বলবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কারীম মানে হলো, কারিমের একটা অর্থ হলো হরিণের মতো, হরিণ, হরিণ কারিম, রিম বলো হরিণ, কারিম বলা হয় হরিণ। হরিণের চাহনিটা কেমন বলেন তো? কথা বলেন না কেন? মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি? হরিণ চাহনি। কি চাহনি? হরিণ চাহনি। ডিয়ার আইস, ডিয়ার লুক, সুন্দর চোখ। হরিণ সব সময় আদরের সাথে তাকায়, হরিণ কোনোদিন এমনি করে তাকাতে পারে না। আল্লাহর শব্দ চয়ন দেখেন। পিতামাতার সাথে যখন কথা বলবা, আদরের সাথে কথা বলবা, কারণ তুমি যখন ছোট ছিলে সবচেয়ে বেশি আদর করেছেন কে? পিতা এবং মাতা। এরপরে আল্লাহ বললেন এই ভালো ব্যবহার 4টা করে তারপরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের নাম্বার হলো 43। 43তম সূরা হলো সূরা যুখরুফ। সূরা যুখরুফের প্রথম দুটি আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় মেহমান জানাজায় যাবেন, আমরা জানাজার পক্ষ থেকে দোয়া করছি, আল্লাহ খোদা বক্সের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন। যারা বললেন না তাদের কবর জান্নাত হবে না, আর যারা বললেন তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আরেকজন যে কোনো মৃত্যুর জন্য দোয়া করবেন। কোন মৃত্যুতে আপনি খুশি হবেন না, কারো মৃত্যুতে খুশি হওয়া নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে দেখলেন একটা জানাজা যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ লিয়াইশ কম। আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। মানুষ আছে যেখানে সম্মান আছে। বাংলাদেশে মানুষ বেশি, এজন্য সম্মানও বেশি। সারা দুনিয়া বাংলাদেশকে গণে, ঠিক তবে ঠিক। ছোট্ট দেশ, যুবকে ভরপুর। দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন, সব কালো মাথা না সাদা মাথা? কালো মাথা। এত যুবক একখানে পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ সব যুবককে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। তোমরা দুইজন সামনে বসে এই কিসের কথা বলছো? আমি বলছি আউযুবিল্লাহ পড়তে, তোমরা কি এর নাউযুবিল্লাহ শুরু করছো? আউযুবিল্লাহ বললে কার হুকুম পালন হয়? আল্লাহ বলছেন, ফাইদা কারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যে কত ভাগ্যবান, আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে না নাই? আমরা একজন আরেকজনকে বলি কেমন আছেন, ওই ভাইটা বলে আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রথম আয়াত, ঠিক তবে ঠিক। আবার আমরা বলি ভাই আপনি আমার বাসায় যাবেন তো, তিনি বলেন ইনশাআল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, তুমি কখনো বলো না নিশ্চয়ই আমি আগামী দিন ওটা করব, তুমি বলো ইনশাআল্লাহ আমি করব, ঠিক তবে ঠিক। সব কাজের আগে কার নাম লাগাতে হয়? আল্লাহর নাম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখনই পড়বেন শয়তানকে দূর করে দিবেন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ, শয়তান তুই ধ্বংস হ। রাসূল বললেন, কি বললা? সাহাবীরা দিলেন বলেন, আমি বললাম শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান এখন আরো মোটা হয়েছে, আরো তাজা হয়েছে, তোমাকে ধরতে আসতেছে।
বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল বললেন তুমি আল্লাহর নাম বলবা। শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন শয়তান ছোট হতে মাছির চেয়েও ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। সারা কোরআনের ভিতরে যেখানে হরফে মুকাত্তাআত সেখানে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। যেখানে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআন শুরু করেছেন সেখানে কোরআনের বর্ণনা দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হামিমের অর্থ আমরা জানি না, জানেন কে? বললেই সওয়াব আছে না নাই? এই ঘোষকরে বসতে বলো, এই উঠো কেন তুমি, বসো। আমরা যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে থাকবো, রাজি আছি তো? ইনশাআল্লাহ জোহর পর্যন্ত তো অন্তত চলবে, কি বলেন? হ্যাঁ, অফিস আছে নাকি? হ্যাঁ, আপনারা কথা রেখেছেন, আমিও রাখবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথা না রাখতেন আমার কথা রাখা সম্ভব হতো না। ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আমরা যে সূরাগুলো পড়ি কোন ভাষা? আমরা যে আযান দেই কোন ভাষা? একামত দেই কোন ভাষা? সৌদি আরবে গেছে রংপুর থেকে এক ছেলে, আসার পরে পিতামাতা জিজ্ঞেস করছে বাবা কেমন ছিলে? কয় সব আরবিতে বলে, শুধু নামাজ আর একামত বাংলায় বলে। কারণ এটা সে বুঝে মনে করছে এটাই বাংলা, এটাই বাংলা। আসলে নামাজ কি বাংলা নাকি? নামাজ ফার্সি শব্দ, এটার আরবি হলো সালাত, আর একামত আরবি শব্দ। এটা সে বুঝে, এই জন্য সে বলছে বাংলা ভাষা। এমনি ভাবে আমরা কবরে গেলেও সবাই সবার কথা বুঝবো। কবরের ভাষা হবে কি? জোরে বলেন। ফেরেশতা বলবে মার রব্বুক। তো এক হুজুর ওয়াজ করতে গিয়ে বলছে ফেরেশতা আয়েগা, ফেরেশতা सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा किताब क्या है, तुम्हारा नबी कौन है। তো আরেকজন উঠে বলল হুজুর ফেরেশতার বাড়ি কি পাকিস্তানে নাকি? বললো কেন বাবা? বলছে ফেরেশতা উর্দু বলবে কেন? ফেরেশতা আরবি বলবে। কি বলবে? আরবি বলবে। হ্যাঁ, আরবিটা আমরা ভাষা ব্যবহার করি। এই যে এটার নাম কি? টেবিল। টেবিলটা কিন্তু আরবি শব্দ, তাবেলাতুন থেকে টেবিল। টমাটেম, টমাটেম আরবি শব্দ। আনানাস আরবি শব্দ। অনেক শব্দ আমরা ব্যবহার করি। পৃথিবীর সব ভাষার মা কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষাতে একটা উটের শব্দ আছে, 400 শব্দ আছে উটের জন্য। এক এক বয়সে উটের এক এক নাম। চোখের আরবি আছে প্রায় 12টার মতো। এক এক সময় চোখকে এক এক নামে ডাকা হয়। চোখের নরমাল আরবি হলো আইনুন। কি? আইনুন। আবার ঝর্ণাকে বলা হয় আইনুন। ফিহিমা আইনান তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জান্নাতে দুটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যেখান দিয়ে যাবেন কয়টি ঝর্ণা দ্বারা থাকবে? দুইটি ঝর্ণা দ্বারা থাকবে। জান্নাতের যে কোনো জায়গায় আপনি পড়ে জমাবেন, দুটি ঝর্ণা দ্বারা আল্লাহ দান করে দিবেন। আবার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এটার দুটি অর্থ। তাজরি মিন তাহতিহাল আনহার, আপনার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, নদী প্রবাহিত হবে, অথবা ওই নদীর সুইচ আপনার হাতে থাকবে। আপনি যখন টিপ দিবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর যখন আপনি চাইবেন না এটা বন্ধ হবে, আপনার মনের সাথে এই সুইচগুলো লাগিয়ে দিবেন কে? যেমন দুনিয়াতে মাকাম ইব্রাহিম কাবাঘর বানালেন কোন নবী? কোন নবী? আপনারা তো ওয়াজ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম। তোমরা স্মরণ করো ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। ইব্রাহিম যখন কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, নিচ থেকে কাবাঘর তুললেন, তখন জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন। কি পাথর? ওটার নাম হলো মাকামে। মাকামে, মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়, ওটার নাম কি? মাকাম। যেহেতু ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়েছেন, একটা পাথরে যদি সারা জীবন পা ঘষি, পাথরের উপর আমার পায়ের চিহ্ন উঠবে না, ঠিক না ঠিক? কিন্তু ওই পাথরে পায়ের চিহ্ন আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। তিনার সাথে ওই পাথরের মনের সাথে যোগাযোগ আল্লাহ করে দিলেন। যখন তিনি উপরে উঠতে চাইতেন পাথরটা উপরের দিকে উঠে যেত।
যখন তিনি নিচে নামতে চাইতেন পাথরটা নিচে নেমে যেত। এটা থেকে অ্যাক্সেলেটর বানানো হয়, অ্যাক্সেলেটর আরো পুরান, অ্যাক্সেলেটর সুইচ টিপ দেয়া লাগে। ইব্রাহিমের পাথরের সুইচও টিপ দেয়া লাগতো না, ঠিক না ঠিক? মনে মনে চাইলেই এটা কাজ করত। ঠিক জান্নাতে যখন আমরা যাব, আমাদের মন যা চাইবে তা দান করে দিবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যা চাইবা তা দিয়ে দিবেন কে? মেহমানদারি করেন স্বয়ং কে? কথা বুঝেন না তো জবাব দেন না কেন? নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি করবেন কে? চিৎকার করে বলেন। আল্লাহর মেহমান হতে চান তো? হতে চান? দেখি কারা কারা চান না, হাত তোলেন। আরে আল্লাহ কবুল করুক আমার বাবাকে। বসেন বসেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইয়েরা? চাই তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো। নামাজটা জান্নাতের কি চাবি। আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? খুলবে না। আপনার চাবি আপনাকেই নিতে হবে। জান্নাতের চাবির দাঁত কয়টা? কয়টা দাঁত? 5টা দাঁত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার এই দাঁতগুলো উঠানোর যেই নিয়ম, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। এখন ওযু জানে না। ওযু করতে গিয়ে পানির উপর পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। দুনিয়ার কোথাও আপনি পানির অপচয় করবেন না। সাগরে থাকলেও পানির অপচয় করা নিষেধ। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। পানির চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই এই পৃথিবীতে। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। পানির জন্য হুসাইনের পরিবার কারবালায় মারা গেছে, ঠিক না ঠিক? এই পানির জন্য আজও পৃথিবীর বহু মানুষ মারা যায়। বন্যা হলে কিসের অভাব হয়? কিসের? মানুষ পানির ভিতরে ডুবে, কিন্তু খাওয়ার পানি নাই, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের উত্তরবঙ্গ যে কত নিয়ামত। উত্তরবঙ্গে একটু নিচে কল গেলেই কি উঠে? কতটুক ডিপ করতে হয়? মাত্র 25 ফিট। ভাই আমার একটা বাড়ি করে দেন, আমি যাব না এখান থেকে। ঢাকা শহরে কত ফিট লাগে জানেন? মাত্র 900 ফিট। তারপরে পানি ওঠে না, ময়লা উঠে, ময়লা। এক লোক ওয়াসার পানিতে উজু করে এসছে, এসে কয় যে চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কেন? আরেকজনে বলছে তোমার হাতে ঘু। ওয়াসার পানি আর পায়খানার পাইপ একসাথে হয়ে গেছে। ঢাকা শহরের পানি, কেউ সাপ্লাইড পানি খেতে পারে না। ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের বাস। সবাই ডিপ মেশিন, ওই যে 900, 950, 1500 ফিট নিচে যাওয়ার পরে পানি উঠে। তাও আপনি পয়সা দিয়ে সেই পানি আনতে হয়। আমাদের কাঁঠাল রানী আমরা সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছি। আগে বিনা পয়সা আমরা সেই পানি আনতাম। এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ডিপ মেশিন বসানো, সেই মেশিনের পানি আবার গরিব যারা তারা পয়সা দিয়ে আনতে হয়। আর আপনারা বিনা পয়সায় কত পানি আপনাদের, সুবহানাল্লাহ বলি একটু। এই পানি আপনারা অপচয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। 1 মগে তিনি ওযু করতেন। ওযুর পানি কখনো মুছতেন না। আমরা পাগল হয়ে যাই ওযুর পানি মোছার জন্য। হুজুররা বেশি পাগল হয়, কয় টিস্যু আনো। তোর হুজুর তুই জানোস না কেন মূর্খ? রাসূল জীবনে ওযুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাওলা, রাসূল বলতেন এটা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। আবার রাসূল বলতেন ওযুর পানিতে বরকত, এই জন্য ওযুর শেষ পানিটা খেয়ে ফেলতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন খেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা হাদিস বলছি বুখারীর, রাসূলকে পাওয়া যাচ্ছে না। Suddenly he was disappeared. All the sahabis were looking for him. Where has he gone? তিনাকে খুঁজতেছিলেন, তিনি গেলেন কোথায়?
মদিনাতে সাহাবায়ে কেরাম ওনাকে পাহারা দিয়ে রাখতেন, কারণ মদিনাতে একজন বীর ছিলেন রোকানা। কি নাম? রোকানা। ও ছিল বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন, কুস্তি করতো। সে বলতো আমার সাথে আমাকে যে কুস্তিতে হারাতে পারবে আমি তার দল গ্রহণ করব। রাসূল একদিন ঘুরতে ঘুরতে তার ওখানে হাজির, যেখানে মৃত্যুর ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক গিয়ে হাজির। রোকানা তখন ব্যায়াম করছেন, রাসূলকে দেখে বলেন, হে আনতাল্লাযী মুহাম্মদ, এই ছেলে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ছেলের থেকে বাপকে আলাদা করেছো, বউ থেকে স্বামীকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে এসেছো, তুমি না মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আনা মুহাম্মদ, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি কিন্তু শুধু নাম বলতেন, কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বেশি জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যে কত টাইটেল আমাদের, মাশাআল্লাহ, আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগায় এগুলো ভন্ডা, মনে রাখবেন। নাম ছোট করবা, বড় যেন না। রাসূল বললেন, হ্যাঁ রোকানা তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বললেন, ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বললেন, তুই ধর, ধর 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 ধর, ধরছ? ধরছি। এক আসাল খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে, আবার ধর। আবার দিলেন আসাল, কারণ রাসূলের শরীরে 53 জন 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে। কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচন্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন ওটের উপরে ওহী নাজিল হতো, ওট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো, রাসূল কখনো কোনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী। সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো, ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল, আমি এখনো ঠিক মতো ধরি নেই। রাসূল বললেন, তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন। বলছে, এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয়, এত জোরে আছাড় দিছো মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে। রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না। তিনি তালহার বাগানে ঢুকলেন, সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন, আওয়া দাখালতুল গাবা মিসলা সালাম, হাদিসের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? এগুলো আল্লাহর নেয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলছি, আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন, শুনো, উম্মতকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতি হয়ে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা পড়লেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন। এক ঘুষা খেয়ে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মারলেন? বলছে, আবু হুরায়রা সময় জ্ঞান জানে না। এখন যদি এই হাদিস প্রকাশ করা হয় সাহাবীরা আমল ছেড়ে দিবে।
এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়বো, যখনই বিপদে পড়ি কালেমা পড়বো কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি। এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে ৭০ বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।